হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আবারও হাজির হলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো চিকেন রেজালা। এটা পরোটা, নান, ফ্রায়েড রাইস সবার সঙ্গে দারুণ খেতে লাগবে। চলো রেসিপিটা শুরু করা যাক। তার জন্য নিয়ে নিচ্ছি প্রথমে 700 গ্রাম চিকেন, রান আর থাইয়ের পিস। প্রথমে দিয়ে দেবো ফেটানো টক দই, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ নুন আর সামান্য সাদা তেল। এটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টার জন্য রেস্টে। সময় কম থাকলে তোমরা আধ ঘন্টাও রাখতে পারো। চলো এর জন্য একটা পেস্ট বানিয়ে নিয়ে নিয়েছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা। ভালো করে পেস্ট করে নেব। নিয়ে নিয়েছি 8-10টা কাজু বাদাম। আমার কাছে পোস্ত ছিল না, তাই পোস্তটা দিতে পারিনি, কিন্তু তোমরা অবশ্যই পোস্তটা ব্যবহার করবে। চলো একটা পেস্ট করে নিই। এবার দেবো কড়ায় গোটা গরম মশলা, দিয়ে দেবো 2 টেবিল চামচ ঘি, দিয়ে দেবো পেঁয়াজ বাটা। হালকা করে একটু ভেজে নেবো, যেন আঁচটা গন্ধটা যেন চলে যায়। বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নেব। এবার ম্যারিনেট করা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। হালকা করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট। ফিরছি 10 মিনিট পর। দেখো গা থেকে তেলটা ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এই পর্যায়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে, নাহলে তলায় লেগে যাবে। মাংসের পিসগুলোকে উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো কাজু বাদাম বাটাটা, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই পর্যায়ে দিয়ে দেবো ধুয়ে রাখা পানিগুলো, দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো। এটা কিন্তু ঢাকা দিয়েই হবে, কম আঁচে করতে হবে কিন্তু এটা, নাহলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর দিয়ে দেবো ওপর থেকে গরম মশলার গুঁড়ো। চিকেনটা কিন্তু এই পর্যায়ে হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ চিনি, দিয়ে দেবো 1 চা চামচ কেওড়া পানি। ফ্লেভারটা সুন্দর আসবে। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও।